হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো সকালেই কাজকর্ম সেরে এসে কিন্তু আমি গরম জলটা খেয়ে নিয়েছি। এখন কিন্তু আজকে পোহা বানাবো, তো তার জন্যই কিন্তু পেঁয়াজ টমেটো লঙ্কা সব কেটেও নিচ্ছি। আর ওদিকে কিন্তু মেহু একটু ঘুমিয়েছে, উঠে তো গেছিলো সকালবেলায়, আবার কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়েই কিন্তু আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এখন মেহুও উঠে গেছে, আর মেহুর পাপাও নেই বাড়িতে, এই জন্য মেহুকে নিয়ে কিন্তু আমার মেহুর খাবারটা বানাতে হচ্ছে। আর আজকে ওর জন্য করব সুজি। কালকে কারণ ডালিয়া করেছিলাম, যে প্রত্যেকদিন তো একটা খাবারও খাবে না, এর জন্য আজকে সুজি করছি। তো গাইস, এখন খেয়ে দেব না, আমাদের খাওয়া হয়ে গেছে। এখন তো তোমরা দেখতেই পেলে যে সুজিটা বসালাম, এখন মেহুকে সুজি খাবো, তাই না মা? ওর পাপা বিস্কুট এনেছিল, পতঞ্জলি দুধ বিস্কুট, তো সেটাই ও মানে একটা দিয়েছি হাতে, তো সেটাই গুঁড়ো গুঁড়ো করে একটু তোমার খেলো। আর এখন মানে সুজিটা বসলাম, কালকে ডালিয়া দিয়েছিলাম দেখতে তো পেলে। তো আজকে না সুজি, তো প্রত্যেক দিন যদি একটা খাবার দিই তাহলে ওর টেস্টটাও মানে ভালো লাগবে না, ও তো কোনো কিছু খেতে চায় না। সুজিটা আজকে দেবো, ঠিক আছে? তুমি সুজি খাবে, তুমি সুজি খাবে। আর ওর পাপাও বাড়িতে নেই, চলে গেছে ওর পাপা, মানে খেয়ে খেয়ে দেওয়া চলে গেছে। তো যাই হোক, তোমরা ভিডিও দেখতে। আর এদিকে মেহুকে বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিয়েছি, আর ও কিন্তু ওখানে মানে বিস্কুটের প্যাকেটটা নিয়ে খেলছে। আর আমি কিন্তু ওকে নিচেই বসালাম, কারণ এখন না ওকে খাটে বসাতে খুব ভয় লাগে, এখন না খাটের কোনায় চলে আসে। আর এর জন্য ওকে মানে নিচেই বসাই। আর এদিকে কিন্তু সুজিটা ওর জন্য ঠান্ডাও করে নিচ্ছি। আর এই যে এখন খাওয়াবো, বাবারে বাবা কতভাবে যে খাইয়েছি। খুব গাছে না কান্নাকাটি করেছিল, আমার যেন না একদমই জোর করে ওকে খাওয়ানোর মানে একদমই ইচ্ছা হয় না। তারপর বলো না খেলে কি করে, তোমরাই দেখো, মানে আমি মুখে দিচ্ছি আর পা দিয়ে এমনভাবে ঠেলছিল, মানে কতভাবে বসে খাওয়ানোর চেষ্টা করেছি তখনও খাইনি, এইভাবে কোলে নিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি তাও খাচ্ছে না। মানে আমার না লাস্টের সাথে চোখে জলই চলে এসছে যে আমি ওনাকে কী করে খাওয়াবো। না আমার এই একটাই টেনশন, জানো তো, ও আমাকে মানে কোনো দিক দিয়ে জ্বালায় না, কোনো দিক দিয়ে না, কিন্তু এই খাওয়ার দিক দিয়ে ও এরকম করে। আর এখন না খেলে মানে লাস্টে না আমি এইভাবে মানে খাইয়েছি, মানে এইভাবে না তো আছে, মানে খুব কান্না করছিল, যখন ও কান্না করছে তখন আমি মুখে দিয়েছি, মানে আজকে এইভাবে খাওয়াতে হয়েছে। আর মেহুর পাপাও ছিল না, যদি মেহুর পাপা থাকতো তাহলে কিন্তু আমাকে অনেক উল্টো পাল্টাই বলতো। আগে তো বিছনাটা মানে দুইজনে যখন থাকতাম, ঘুম থেকে ওঠার পরে কিন্তু আগে বিছনাটা ওঠাতে হতো, এখন আর সেটা হয় না। এখন বিছনায় মানে ওঠাতে সব থেকে লাস্টে, কারণ মেয়েও খেলা ঠেলা করে, তারপরে আমি মানে থাকি না, আবার ও একটু ঘুমায়। আর এখন মানে এখন বিছনায় শুধু মেহুরই কিন্তু জিনিসপত্র থাকে, আমাদের কিন্তু কিছুই না, সব মেহুরই কিন্তু জিনিসপত্র। এইটা ঢুকাচ্ছে করে মুখে, বের করো বের করো বাবু, বের করতে বলেছি কিন্তু, বের করতে বলেছি কিন্তু মেহু, বের করো, বের করে দাও, বের করে দাও, ওটা 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 খাওয়ার জিনিস না, বের করতে বলেছি, ওটা ছাড়ো, মালাটা ছেড়ে দাও। মেহুকে খাইয়ে দিয়ে চান করিয়ে এখন কিন্তু ঘুম পড়েছে মেহু। আর চলে আসলাম এই লাউয়ের মানে ডগাগুলো কাটতে, এই ভর দুপুরে রোদের মধ্যে কাটতে চলে আসলাম। আর দেখতেই তো পারছো কত সুন্দর হয়েছে, জানো তো, লাউও পড়ছে আর ডগাগুলো কত সুন্দর মোটা মোটা হয়েছে। কিন্তু এখানে এত খারাপই দূর, আর সব লাউ যেন তো খেয়ে নিচ্ছে, মানে একটা দুটো রকম পড়ছে লাউ আর খেয়ে নিচ্ছে, আগাও খেয়ে নিচ্ছে। তো ভাবলাম লাউ মানে লাউ খাওয়ার আশা ছেড়েই দিয়েছি, যে আর লাউ আর জুটবে না কপালে, তাহলে এক কাজ করি লাউয়ের আগাগুলোই কেটে খেয়ে নিই। তো আজকে সেটাই করেছিলাম রান্না, এই যে লাউয়ের আগাগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর রান্না করেছিলাম হচ্ছে লাউ ভাজা, এটা কিন্তু দোকানে মানে বাজারের লাউ। আর এখন কিন্তু খেতেও বসে পড়েছি, চান ঠান করে এসে এই 2:30টার সময় ভাত খাচ্ছি। আর আমি জানো তো এখন ভাত খাওয়ার সময় কিন্তু মেয়েকে পাশে বসিয়ে মেয়ের মুখে দিই, ওকে না আমি মানে আমি যা কিছুই খাই ওর মুখে দেওয়ার চেষ্টা করি, কিছু তো খায় না তাও দেওয়ার চেষ্টা করি যে খাক, তাহলে যদি কিছু শেখে। আর ওদিকে কিন্তু মেহুর পাপাও খেতে বসে পড়েছে, মেহুর পাপাই কিন্তু ভিডিও করছিল। সেই যে বিকালবেলায় এখন মা মেয়ে মিলে এখন বাইরে বাইরে হাঁটু করছি, তাই তো?
প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড আছে, মানে আজকের দিনটা দেখছি বেশি গরম পড়েছে। তো মেহুর তো বিকালবেলা দেখছি মানে গা হাত পা পুরো আঠা হয়ে গেছে। তো জল দিয়ে একটু মানে গা হাত পা ধুয়ে দিলাম, মাথায় জল দিই, শুধু গা হাত পায়ে জল দিয়েছি। তো এখন ফ্রেশ করিয়ে জামা কাপড় পরিয়ে এখন একটু ঘুমো করছি, তাই তো মাম্মা? ও আজকে কি হয়েছে, মানে একটা পেয়ারা ছিঁড়েছি, পুরো পেকে গেছে। তো অল্প করে মুখে দিচ্ছে, দেখি খাচ্ছে ওটা। ওটা খুব মানে মানে মন দিয়ে ওটা খেয়েছে, দিলাম তো সুন্দর খেয়েছে। মানে দিতে দেরি হচ্ছে, ও কি করছে মানে হাত থেকে মানে নিয়ে খাচ্ছে। তো এই যে একটু ঘুরু করি, একটু দেখে বাইরে নিয়ে যাই মহারানীকে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন বাইরে এসেছি, বাইরে এসে পাশের বাড়ির মেয়েদের সাথে কথা বলছিলাম। তাই আমার এই যে এই ছেলেটা মানে মেহুর দাদা হবে, তো ওকে নিয়ে একটু সাইকেলে ঘোরাচ্ছিল। আর ও জানো তো সাইকেল বাইক দেখলে না ও না ওঠার জন্য কেমন করে। সেদিন জানো তো মানে তোমাদের দাদাভাই ওকে কোমরে মানে ওড়না বেঁধে ওকে বাইকে নিয়ে একটু ঘোরাচ্ছিল, ও এইসব খুব ভালোবাসে। আর এদিকে কিন্তু এখন চলে এসেছি বাড়িতে, এসে দেখি মানে এসে ঘুমিয়ে পড়েছে, ঘুমের জন্য একটু কান্নাকাটি করছিল। এখন কিন্তু সন্ধ্যাও পুরো লেগে গেছে, মানে লাগবে। আর এখন জলও চলে এসেছে, আমি কিন্তু এই ড্রামে জলটা ফিট করে আমি গেছিলাম মানে একটু বাইরে, আর এখন কিন্তু জলটা ভরেও গেছে। আর তোমাদের দাদাভাই আসতে লেট হবে, এর জন্য কিন্তু আমি সব কিছুর মানে জল ভরবো। জল থাকবে 7টা সাড়ে 7টা পর্যন্ত জলটা থাকে, 5টার সময় জল আসে, 7টা পর্যন্ত থাকে। এখন তো আমি মানে ট্যাঙ্কিতেও দিয়ে দেবো। আর এখন বাজে কটা, 7:30 বাজে। তোমাদের দাদাভাই এসছে, তো লস্যি এনেছিলো রাত্রেবেলায়, তো সেটাই খাচ্ছিলাম। এখানে সাধারণত মানে কী বলতো মানে ডাইরেক্ট বানিয়ে দেয় না, মানে এমনি দোকানে এরকমভাবে কিনতে পাওয়া যায়। তো সেটাই এনেছে, তো সেটাই খাচ্ছিলাম। তো বলছিলাম যে এরকম মানে লস্যি ভালো হবে, তো খেয়ে দেখলাম না ভালো, মানে ভালোই। তো একটু বেশি মিষ্টি লাগলো আমার কাছে, যেটা ভালোই লাগলো। আর এদিকে কিন্তু এখন রাত মানে 8টা বাজে, লস্যি খেয়ে একটু বসে এখন কিন্তু চলে আসলাম মানে রান্না করতে। রান্না বলতে বেসনের চিলা, আজকে আমি ডিনারে মানে শুধু বেসনের চিলাটাই খাবো, আর কিছুই খাবো না। আর অল্প একটু ভাত ছিল, সেটা তোমার দাদাভাই খেয়ে নিয়েছিল। আর এখন কিন্তু মানে জামা কাপড়গুলো গুছিয়েও নিচ্ছি। আর অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 কি 10টার কাছাকাছি কিন্তু বাজে। আর মেহু কিন্তু ওদিকে মানে খেলা করছিল, খেলতে কী হয়েছে ওর মানে আমার কথা হঠাৎ করে মনে পড়েছে, এবার আমার কাছে আসার জন্য একটু কান্নাকাটি করছিল। তারপরে আমার কাছে লাস্টে এসেছিলো, আর তোমাদের দাদাভাই কিন্তু লাস্টে জামা কাপড়গুলো গুছিয়েছিল। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।